আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কুকিংয়ে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন আমার এই বিরিয়ানি রেসিপিতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিরিয়ানি রান্না করতে কি কি উপকরণ সেগুলো দেখে আসি। আমি এখন এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এখানে লেগ পিস আছে আর আছে বুকের মাংস। তারপরে নিয়েছি চিনি গুঁড়া চাল, চালটাকে আমি ধুয়ে নিয়েছি। এখানে আছে পোস্ত, কিশমিশ, জয়ফল আর জয়ত্রী, আর আছে কাঠবাদাম আর কাজু বাদাম। এই উপকরণগুলো আমি বেটে নিব। আর তার সাথে নিয়েছি আস্ত মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, কালো এলাচ। তার সাথে নিয়েছি গুঁড়া দুধ আর 1 ফালি লেবু আর পেঁয়াজ বেরেস্তা। প্রথমে আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করব। এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1 ফালি লেবুর রস। এখানে 1 চামচ লেবুর রস হবে। এবার দুধ আর লেবুর রসের সাথে মুরগির মাংসগুলোকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে প্রতিটা মাংসের গায়ে এই মিশ্রণটি লেগে থাকে। আপনারা এখানে টক দই ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। কিছুক্ষণ পর ঢাকনা ঢেকে রেখেছিলাম মাংসটাকে। কিছুক্ষণ পর উঠিয়ে এবার আবারও দ্বিতীয় ধাপের ম্যারিনেট করার পালা। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাটা। তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম যে বেটে রেখেছিলাম ওইটা, এখানে 2 চামচ পরিমাণে হবে। তারপর দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রী বাটা, এখানে 1/2 চামচ পরিমাণ আছে। তারপরে দিয়ে দিব কিশমিশ বাটা 1 চামচ পরিমাণে। এবার আস্ত মশলাগুলো দিয়ে রাখবো, দারচিনি, এলাচ, কালো এলাচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি চামচের উঁচু করে 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো সস। এবার এই মশলাগুলোকে দিয়ে আমি আবারও সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, আপনারা এইভাবে মাংসগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেবেন। প্রতিটা মশলা আমার প্রতিটা মাংসের গায়ে লেগে রয়েছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ আর শাহি জিরা বাটা 1 টেবিল চামচ। এবার সমস্ত মশলাগুলোকে আমি মাংসের সাথে সুন্দরভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে 1 ঘন্টা বা আধা ঘন্টাও রাখতে পারেন। এবার আমি চুলায় চলে যাচ্ছি। আমি এই তেলের ভিতরে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেই তেলে আমি এখন মাংসটা রান্না করে নেব। এতে মাংসের স্বাদটা বেশি ভালো হয়। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমার দেয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাংসগুলোকে আমি পেঁয়াজ আর তেলের সাথে সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন মাংসগুলোকে তেলের সাথে আর পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে যখন এরকম নাড়াচাড়া করে তেল আর পেঁয়াজের সাথে মাংসগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢাকার পর ঢাকনা উঠিয়ে দেখুন মাংস থেকে পানি ছেড়েছে। এখন এই এই মিশ্রণটাকে আমি এই বিরিয়ানির মাংসটা সুন্দরভাবে তেলের সাথে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ ধরে। তাহলে মশলাগুলোও সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে আর মাংসটা কষিয়ে নেওয়া হয়ে যাবে, এর থেকে আর কোনো গন্ধ ছড়াবে না। এবার মাংসটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি 1 কাপ দুধ নিয়েছিলাম। আমি এই মাংসটা পুরো দুধেই রান্না করব, কোনো পানি ব্যবহার করব না। তো এখান থেকে 1/2 কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি কারণ এইখানে মাংসটা শুধু দুধেই রান্না হবে না, চালের সাথেও আবার কিছুটা সময় রান্না হবে। এই জন্য এই পর্যায়ে 1/2 কাপ দুধ দিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনা উঠিয়ে দেখুন আমি মাংসটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি
মাংসটাকে নামিয়ে নিচ্ছি। এবার চুলায় আরেক চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবারের মধ্যে চালটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ তেল। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি নিয়ে হালকা করে ভেজে নিব। এর মধ্যে কোনো কালার আনবো না, কারণ পেঁয়াজগুলো লালচে করে ভাজা হলে ভাতটা খেতে বেশি ভালো লাগে না, কালারটা নষ্ট হয়ে যায়, চালের সাদা থাকে না, লালচে ধরনের হয়ে আসে। এবার ধুয়ে রাখা চালগুলো আমি তেল পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চালগুলোকে আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার চালগুলোকে আমি এরকমভাবে ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চালগুলোর মধ্যে আমি এখন কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 7-8টা মতো কাঁচামরিচ, আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর হলো দারচিনি, এলাচ, লবণটাকে বুঝে দিবেন, কারণ আমাদের মাংসেরতেও লবণ আছে এবং ভাতেও লবণ দিয়েছি। তো এর জন্য চালে ভাতের পরিমাণের যে এতটুকু লাগবে ততটুকু পরিমাণই আপনারা লবণটা ব্যবহার করবেন। এবার অনবরত নাড়াচাড়া করে চালটাকে আমি ভেজে নিব। ভাজতে ভাজতে বুঝবেন চালটা কখন ভাজা হয়েছে। চাল থেকে শন শব্দ হবে, আর চালটা ভাজতে ভাজতে হালকা লাগবে আপনার হাতের ভিতরে, তখন বুঝবেন আপনার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। চালটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে, আমি যে মাংসটা বিরিয়ানির জন্য রান্না করে রেখেছিলাম তার থেকে কিছুটা গ্রেভি নিয়ে আমি এই চালের ভিতরে দিয়ে আবার কিছু সময় ভেজে নিচ্ছি। এই সময় মশলাটাকে দিয়ে এরকমভাবে ভেজে নিলে আপনার পুরোটা চালে মশলাটার ফ্লেভার ঢুকে যায়, খেতে বেশি মজা লাগে। এরপর আমি এখানে চালটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দুধ অ্যাড করে দিচ্ছি 2 কাপ, আর তার সাথে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে যেহেতু 500 গ্রাম চাল নিয়েছি, তার জন্য আমি 4 কাপ পানি দিয়েছি। দুধ দিয়েছি 2 কাপ, আর পানি দিয়েছি 2 কাপ, মোট 4 কাপ। পানিটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চেয়েছিলাম রান্না হওয়ার জন্য। দেখুন আমার ঢাকনাটা উঠিয়ে চালটা প্রায় 80% হয়ে গেছে। এই পর্যায়ে আপনি বিরিয়ানির যে মাংসটা আমরা রান্না করে রেখেছিলাম, সেই মাংসটা আমরা এই ভাতের মধ্যে এখন অ্যাড করে দিব। তো মাংসটা দিয়ে আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে এই পাত্রে আমি রান্না করেছিলাম কিছুটা ঝোল রয়ে গেছে, ওর মধ্যে কিছুটা পানি দিয়ে মিশিয়ে আমি এই ভাতের মধ্যে দিয়ে দিলাম। যে ভাতটা হতে যে সময় লাগবে এই পানিটা দিলে ভাতটা সুন্দরভাবে ফুটে যাবে। এবার আমি মাংসটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিব না, এই পর্যায়ে আমি মাংসটা এরকমভাবেই রাখবো। তারপরে এর উপরে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি আলু বোখারা, কিশমিশ, আর কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি। আপনাদের কাছে যদি না থাকে তো এত দেওয়ার দরকার নেই, আর ঘিটা দিতেই হবে, 1 চামচ ঘি অ্যাড করবেন। আর সাথে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল, দিয়ে কিছুক্ষণ আমি দমে বসিয়ে রাখবো। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এখনও আমার ভাতটা কিন্তু কিছুটা রস রয়েছে। তাই আমি এই পর্যায়ে ভাতটাকে আমি সমস্ত মশলা মাংসর সাথে মিশিয়ে দেব আলতোভাবে, যাতে ভাতটা এরকমভাবে মেশাবেন যাতে চালগুলো ভেঙে না যায়। আলতোভাবে মিশিয়ে তারপর আরও কিছুক্ষণ এরকম দমে বসিয়ে রাখবেন। আপনার পাত্রটা যদি মোটা হয়ে থাকে তাহলে এর তলায় কিছু দেওয়ার দরকার নেই, আর যদি পাতলা হয়ে থাকে তাহলে এর নিচে একটা তাও বসিয়ে দেবেন। তারপরে এরকম হাঁড়িটা বসিয়ে দমে দিয়ে দিবেন, তাহলে নিচ থেকে আপনার ভাতগুলো ভেঙে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পর উঠিয়ে দেখাচ্ছি, দেখুন আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা ভাত লেগে যায়নি, ঝরঝরা হয়েছে। আমি আপনাদের একদম গরম অবস্থায় উঠিয়ে দেখাচ্ছি, তারপরও কতটা ঝরঝরা। যদি ঠান্ডা হয়ে যায় ভাতগুলো আরও কিছুটা ঝরঝরে হয়ে যাবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও পেতে বেল আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন, ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।